হে হাই আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ হাই অল আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছেন প্রায় আছো সো ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ আমি তোমার ব্লগ নিয়ে সো টুডে ইজ 26th of April 2025 and it is Saturday সো চলো উইদাউট লেটস গেট স্টার্ট আওয়ার ভিডিও অ্যান্ড নিচে হচ্ছে কল্পনা বাসে চলে এসেছে চায়ের জন্য ডাকছে অ্যান্ড এখন মোটামুটি বাজে হচ্ছে 11:30 মতো আমি 10:30 নাগাদ উঠেছি উঠে ফ্রেশ ট্রেশ হলাম সো চলো আবার তখন নিচে যাওয়া যাক অ্যান্ড চাটাকে এনজয় করা যাক লেটস গো সো এই যে আমাদের মর্নিং টি এসে গেছে সো লেটস এনজয় ও মা আসো এটাকে দেখো এটাকে দেখো এরা হচ্ছে মা হচ্ছে একে পেঁপে দিয়েছে পেঁপে তো মা পেঁপে দিয়েছে আর হচ্ছে এ দেখো এরকম কুটি কুটি করেছে খাবে না কুটি কুটি করেছে ওটাকে খাচ্ছে না না ওদের কাঁচা ও যদি গরম না আসলে শক্ত লোহা কিন্তু মানে ভেতরে লালচে হয়ে গেছে ও বাবা খাচ্ছ ওটাকে ধরে নিয়েছি ধরে নিয়ে ওই যে কল্পনা মাসি বসে সবজিপাতি কাটাকাটি করছে এখন ওই করছিস তুই চতুর্দিকে এখন বাংলাদেশিদেরও ধরছে বাংলাদেশে না ধরছে কি অবস্থা কালকে তোর ওকে দেখো মা আহমেদাবাদে 400 জন তোর বাবা হচ্ছে এখানে নিচে শুয়ে আছে 100 জন বাংলাদেশি নাগরিককে ধরা পড়েছে ঢুকতে দেয়নি এদিকে আয় খাটে আয় জিউ এই জিউজ এই যে খাটে আয় আয় ওঠ খাটে আয় আয় খাটে আয় ওঠো ওঠো আসো ওঠো ওঠো আসো উঠিয়ে দিচ্ছি আসো আচ্ছা লাগবে আজকে কি রান্না আছে আর দুপুরবেলা করছি পালং শাক তোর ডাল আর বরবটি আলু ভাজা আর দই আছে চাটনি আছে দই দিয়ে ভাত দিয়ে মাছ লাগবে না তাহলে আমি আমাকে অরিগানো চিলি ফ্লেক্স অর্ডার করে দাও বদলু শসাটা ওরকম আধা খেয়েছিস কেন যা শসাটা খা পুরো হ্যাঁ দেখ শসাটা আধা খেয়ে দেখে চলে গেছে নষ্ট করেছে এই যে শসাটা আধা খেয়ে নষ্ট করেছে এনে খা এটা পুরো খাও নাও হোল্ড করো বসো হ্যাঁ খাও পুরো একদম নষ্ট করবে না খাও ভদু খাও খাও সো অনেকক্ষণই মোটামুটি আমার স্নান হয়ে গেছে অ্যান্ড বাবাও মাঝখানে হচ্ছে মানে দরকার আছে কলকাতা সাইডে কোথাও একটা বেরোলো তো মাঝখানে আমার ব্লগটা করা হয়নি এনিওয়ে তো যাই হোক এখন দেখি কিনাই করি অ্যান্ড ব্লিঙ্কিটে কিছু অর্ডার করেছে কিছু দরকার ছিল তো হয়তো একটু পরে 10 মিনিট পরে হয়তো এসেই হবে দেখাচ্ছে 10 মিনিটস লাগবে তো যাই হোক এনিওয়ে এখন দেখি কখন আসে আর মা এখন একটু পরে যাবে হচ্ছে স্নানে অ্যান্ড জিউজেরও লাঞ্চ হয়ে গেছে অ্যান্ড মার আমি একটু পরে লাঞ্চ করে নেবো ততক্ষণ আমারও কিছু কাজ আছে সেগুলো লিপটিয়ে নিই তাড়াতাড়ি এই যে এখানে হচ্ছে আমার অর্ডার চলে এসেছে ব্লিঙ্কিট থেকে সো এখন ডেলিভারি বয় দিতে এসে দিচ্ছে মা নিয়ে এলো এখন আলাদা আলাদা করে নিয়েছে হ্যাঁ যাই হোক এই যে আমার ব্লিঙ্কিটের অর্ডার চলে এসছে সো হিয়ার ইজ ইট অনেক সস্তায় পাওয়া যায় বলো মা ব্লিঙ্কিটে হ্যাঁ ঝামেলা নেই অর্ডার 10-15 মিনিটে চলে আসে 15 মিনিটও লাগে না মানে 12 মিনিট মোটামুটি টাইম দেখায় ওরা তাড়াতাড়ি চলে আসে হ্যাঁ সেই যে আমি হচ্ছে এরকম অরিগানো এরকম পাউচ করেছি আর এই যে চিলি ফ্লেক্সেরও এই যে এরকম করেছি যাই হোক তো এটার ভেতরে হচ্ছে এই যে এরকম স্ল্যাশে ছিল দেখতেই পাচ্ছ এরকম স্ল্যাশে তো আমার ফেরবি মনে হয় কি এরকম নেওয়াটা ইজ আ প্রফিটেবল বিকজ আমি আগের বার মানে কত এটা 10 গ্রামের মানে এরকম অরিগানো নিয়েছিলাম বাট ওটা 100-এর ওপরে দাম ছিল বাট এটা হচ্ছে টোটাল 40 গ্রামস আছে অ্যান্ড এরকম স্ল্যাশেতে সো আমার মনে হয় দিস ইজ প্রফিটেবল মানে
ভালো অ্যান্ড প্রফিটেবল। তো তোমরা এরকমভাবে নিতে পারো, আমার মনে হয় ইট ইজ ভেরি অ্যাপ্লিকেবল ফর ইট। যাই হোক, আমার মনে হলো তাই বললাম। অ্যান্ড এই যে এখানে হচ্ছে একটা মেও অর্ডার করেছি, আর অ্যান্ড ওই যে এখানে হচ্ছে মা হচ্ছে সব ঢালছে, বিকজ আমি হচ্ছে ঢালার ক্ষেত্রে হচ্ছে ভেরি মানে কি বলবো, যাই হোক, ভেরি পুয়ার। হ্যাঁ ভেরি পুয়ার। সো আমি একটু মানে ওই কেটে কেটে দিচ্ছি আর মা হচ্ছে ঢালছে, বিকজ ঢালার ক্ষেত্রে আমি হচ্ছে ভালো না, মানে আমার ওই ছেদরে বেদরে যায়, পড়ে টরে যায়, তো ম্যাসি ম্যাসি হয়ে যাবে। ওই জন্য মাকে বললাম কি আমি কেটে দিচ্ছি, তুমি ঢেলে দাও। তো এখন মা সেই কাজটা করছে। এখন হচ্ছে চা বানিয়ে নিয়ে এলাম বিকেলে। দুপুরে লাঞ্চের পরে একটু শুয়েছিলাম, মার আমি একটু রেস্ট করছিলাম। তারপর হচ্ছে এখন চা বানিয়ে বাবাও চলে এসেছে, বাবা হচ্ছে ওই ঘরে চা দিয়েছি বাবাকে। আর এই যে এখানে হচ্ছে জুসের কলা খাওয়া হয়ে গেছে মা? কিরে কলা খেয়েছিস? কলা খেয়েছো? ওরও আবার কি অভিমান হয়েছে কে জানে, মুখ ঘুরিয়ে বসে গেল। যাই হোক, চাটাকে এনজয় করি। টাটা। ওষুধ দেবো? হ্যাঁ টাটা। যাই হোক, মা এখন হচ্ছে ওই বাড়িতে গেল, কারণ মা অক্ষয়তৃতীয়াতে মা হচ্ছে মানে পুজো দেয়, তো ওই জন্যে যেহেতু এতদিন স্টল ফল করেছে তো একটু ম্যাসি হয়ে আসে, তো ওই জন্যে ওই বাড়িতে গেলে সব গোছাতে হবে। তারপরে কিছু মনে হয় কাস্টমারও আসবে বললো। যাই হোক, এনিওয়ে মা এখন ওই বাড়িতে গেলো, আর আমারও একটু মানে মাথায় একটু ভার ভার লাগছে, তো ভাবছি একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে হচ্ছে আমার একটু কাজ আছে সেটা নিয়ে বসবো। তো তার আগে একটু ফ্রেশন আপ হয়ে নিই, বিকজ মাথাটা ভার ভার লাগছে। আর এই যে ইনি ওখানে হচ্ছে ঘুমিয়েই যাচ্ছে, বিকজ ঘুমাচ্ছে না, এখনও জেগে আছে, যে তাকাচ্ছে। যাই হোক, মানে ওর এই টাইমটা হচ্ছে পুরো ঘুমানোর টাইম। তো এখন এরকম শুয়ে থেকে একদম টান টান হয়ে ঘুমাবে এরকম। আবার মানে তোমাদের দেখালাম কি লেফট লেগে হচ্ছে ওর পেন ছিল, আজকে থেকে আবার লেফট হ্যান্ডে আবার আজকে থেকে পেন ফুরাচ্ছে আবার, মানে ওর লেগেই আছে, শুধু ঘুরিয়ে 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 সারাদিন এই চলছে। ঘুম পেয়ে গেছে, দেখো চোখ বন্ধ হয়ে যাচ্ছে এখন। সত্যি ঘুমা, কী যে করবো এটাকে নিয়ে কে জানে, শুধু পায়ে ব্যথা পায় থেকে আর ফুরাবে ফজলু কোথাকার। যাই হোক, আমি যাই গিয়ে একটু ফ্রেশন আপ হয়ে আসি। সো এখন প্রায় 8:30 মতো বাজে, অ্যান্ড জিউস এই যে খেয়ে নিচ্ছে, খেতে দিয়ে দিয়েছি ওকে প্রায় শেষের দিকে। জিউস খেয়ে নিচ্ছে এখন, আর এই যে মাংসটা ধরে আছি, শেষ হলে তারপরে দেবো খোদলটাকে। পায়ে ভালোই ব্যথা হয়েছে, আবার ওষুধ টষুধ লাগাতে হবে। এই যে ফাইনালি মা হচ্ছে এসে গেছে, অ্যান্ড ওই এসে এখন ভাত গরম করছে, দিত হয়ে গেছে। হয়ে গেছে। যাই হোক, ভাত গরম হয়ে গেছে, এখন হচ্ছে মা খেতে দেবে। এই যে এখন সবাই মিলে ডিনার করে নেবো। আর এই যে ইনি হচ্ছে এখানে এখন শুয়ে আছে, এসি চালিয়ে দিয়েছি, শুয়ে আছে এখানে। কি আর বেরোতে হবে না, আবার বেরোচ্ছে, দেখো দেখো আবার ল্যাংড়াচ্ছে, দেখো। আর সত্যি হদলু আয়, আয় হদলু, ঢোক ঢোক। কি হয়েছে? ঢোক পরে নিয়ে, আবার এখন কোথায় যাচ্ছিস? শুশু যাবি? চ চ চ চ চ। যাই হোক, এখন হচ্ছে হদলুকে ওপরে নিয়ে এলাম ছাদে, বিকজ 11:30 মতো প্রায় বাজে। তো যাই হোক, ওর হচ্ছে প্রেশার রিলিজ করতে এসছে। যাই হোক, অ্যান্ড মা বেরোনোর পরে আমি আমার কাজটাকে লিখলাম, তখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি। বুঝতে পারছি না কি মাথাটা কেন ভার ভার লাগলো, শরীরটা একটু খারাপ খারাপ লাগছে। যাই হোক, এসি চালিয়ে খানিকক্ষণ শুয়েও ছিলাম, নিচে মাঝখানে গেছিলাম, গিয়ে টিভি দেখছিলাম। তারপরে মা এলো, যাই হোক এখন তারপরে এসে হচ্ছে একটু এসিতে শুয়েও ছিলাম, ভালো লাগছে না। তারপরে এখন হচ্ছে একটু আবার মাথা ব্যথায় জল টল দিলাম, একটু ফ্রেশ করলাম, একটু জলটা দিলে একটু রিল্যাক্সিং লাগছে, বাট আবার সেম অ্যাজ ইট ইজ। যাই হোক, মা দেখলে ফাইনালি চলে এসছে, এখন সবাই মিলে ডিনার করবো। যাই হোক, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। সো চলো আবার এখন যাই গিয়ে তাড়াতাড়ি ডিনার করে নিই। আর একটা জিনিস দেখো, এই দেখো এখানে আমি মানে যতক্ষণ না এই যে দরজা আটকাবো ততক্ষণ ও এখানে স্টে করবে, দাঁড়িয়ে থাকে আমার জন্য ওয়েট করে। দেখো বসে গেল, আমি এখনও বলিনি চল, ওই জন্য বসে গেল। চল, হয়ে গেছে, চলো চলো। তো এখানে বসে হচ্ছে ওয়েট করে, তারপরে আমি যখন বলি কি চলো, তারপরে দেখো পিছন ঘুরে আবার দেখছে আসছি কিনা।
তো সবসময় এরকমভাবে ওয়েট করে, সেই মা আসুকে আমি আসি, ও হচ্ছে ওয়েট করে, স্টে করে ওখানে, তারপরে যখন তালা ফালা দিয়ে আসি তখন নিয়ে আসে, তারপরে আসে। সো এটা হচ্ছে ওর ফর্মালিটিস। চলো চলো ঘরে যাবে, চলো আসো, যাও। ও মা মা ঘর যা দিচ্ছে। সো হিয়ার ইজ আওয়ার ডিনার, ভাত, ডাল অ্যান্ড এই যে মাছের ঝোল। সো চলো লেটস ইট। হে সো নাও হচ্ছে এখন ডিনার ডান, মোটামুটি এখন 11:30 মতো বাজে। যাই হোক আমাদের ডিনার ডান হয়ে গেছে অ্যান্ড বাবাই শুতে গেল জিউসকে আদর করে। অ্যান্ড সো চলো, মা হচ্ছে বাসন টাসনগুলো মাজছে, ওগুলো মেজে আসছে। সো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। নেক্সট ডে ফেয়ারওয়েল সঙ্গে ব্লগ নিতে হবে শ্রাবণ খুব শীঘ্রই। সো চলো বাই, টেক কেয়ার, গুড নাইট, সি ইউ সুন ইন দ্য নেক্সট ব্লগ। অ্যান্ড yeah, before leaving this video, please do like, subscribe my channel as like also like my video. টাটা, বাই বাই, গুড নাইট। অ্যান্ড আজকের ব্লগটা ভেরি সিম্পল ছিল। সো দেখা হচ্ছে আবার নিউ একটা নেক্সট এক্সাইটিং ব্লগ নিয়ে। বাই বাই।